নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আর এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের ইতিমধ্যে আমি দুটো টপিক সম্পর্কে আলোচনা করলাম এবং তার প্রুফ তোমরা যারা পিডিএফ নিয়েছো তারা জানো। আমার নতুন করে কিচ্ছু বলতে হবে না। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে। আমরা খুব তাহলে খুশি হব। আর এবার যেটা বলবো সেটা হলো, তোমাদের পঞ্চম সেমিস্টার মাইনর হিস্ট্রি যাদের ছিল তাদেরও একদম হুবহু প্রশ্ন কিন্তু কমন এসছে। আর তোমাদের প্রথমেই বলেছিলাম যে যেহেতু মাইনর হিস্ট্রি, তোমাদের কিন্তু এবারে মডার্ন হিস্ট্রি, আর মডার্ন হিস্ট্রি কিন্তু অনেকটাই ভার্স সিলেবাস। কারণ ১৮৫৭ থেকে প্রায় ১৯৬৪ পর্যন্ত, আবার কিছু কিছু ক্ষেত্রে ১৭৫৭ থেকেও পুরো কিন্তু ১৯৬৪ পর্যন্ত। তাই বুঝতেই পারছো, প্রায় কিন্তু ২০০ বছরের ইতিহাস রয়েছে এখানে। তাই ২০০ বছরের ইতিহাস থেকে প্রশ্ন সাজেশন দেওয়া খুব টিপিক্যাল একটা ব্যাপার। সেখান থেকেও কিন্তু আমি শুধুমাত্র ২৯টা প্রশ্ন দিয়েছিলাম। আর বলেছিলাম তার বাইরে একটা প্রশ্ন আসবে না, আর হলোও তাই। দেখো, তোমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে অবশিল্পায়ন, অর্থাৎ ৫ নাম্বারের কিন্তু ২ টো প্রশ্ন লিখতে হবে এবং ১০ নাম্বারের ২ টো প্রশ্ন লিখতে হবে। সেক্ষেত্রেও কিন্তু তোমরা অনেক বেশি কমনই পেয়েছো এবং লেখার মতো প্রশ্ন পেয়ে গেছো তোমরা। দেখো, অবশিল্পায়ন সম্পর্কে যে প্রশ্নটা আছে তোমাদের প্রথমেই, সেটা কিন্তু পিডিএফ এর ১২ নম্বর প্রশ্নে রয়েছে। তারপর নেক্সটে যেটা রয়েছে ৩য় নাম্বারে, জাতীয় আন্দোলনে গান্ধীজির ভূমিকা। দেখো, জাতীয় আন্দোলন, গান্ধীজির ২ টো আন্দোলনে খুব ভালোভাবে যোগদান করেছে। একটা হলো অসহযোগ এবং আইন অমান্য। এই ২ টো আন্দোলনই কিন্তু খুব ভালো করে লেখানো এবং তোমাদের পিডিএফ এ দেয়া রয়েছে ১৪ নম্বর পিডিএফ এ আইন অমান্য আন্দোলন। যদি কারো মনে হয় এই প্রশ্নটা লিখবো না, তাহলে কিন্তু দেখবে পিডিএফ এ ৮ নম্বরে রয়েছে আজাদ হিন্দ ফৌজ, অর্থাৎ তোমাদের এই প্রশ্নটা কিন্তু এসছে এখানে। এখানে ৪ নম্বর প্রশ্নে রয়েছে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা। সেটা কিন্তু তোমাদের পিডিএফ এ ৮ নম্বর প্রশ্নে কিন্তু হুবহু রয়েছে। এছাড়া ১০ নম্বরে তোমাদের দ্রুত প্রশ্ন করতে হবে। সেক্ষেত্রেও কিন্তু একদম কমন সেভাবেই বসানো রয়েছে। তোমরা পিডিএফ এর ১৬ নম্বর প্রশ্ন দেখবে, চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে প্রশ্নটা রয়েছে। চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো, বা বাংলার ভূমি রাজস্ব বন্দোবস্ত হিসেবে চিরস্থায়ী বন্দোবস্তের কতটা গুরুত্ব ছিল। আর একদম লাস্টে যেটা রয়েছে ভারত ছাড়ো আন্দোলন, সেটাও কিন্তু তোমাদের পিডিএফ এর ২৭ নাম্বার প্রশ্নেই রয়েছে। তাহলে বুঝতেই পারছো যে তোমরা কেমন পেয়েছো। আর আমি তোমাদের বলে দিয়েছিলাম খুব বেশি প্রশ্ন আমি দিই না। আর এছাড়া তোমরা ইতিহাসের পাশাপাশি যারা বাংলা মাইনর নিয়েছো, রাষ্ট্রবিজ্ঞান মাইনর নিয়েছো, তারা জানো। তাই আমাকে নতুন করে আর কিচ্ছু বলতে হবে না। আর এরকম কমন এর আগে পর্যন্ত তোমাদের কেউ কোনোদিন দিতে পারেনি, আর দিতে পারবেও না। এবং তোমাদের যাদের এর পরবর্তী সেমিস্টারে মেজর হিস্ট্রি রয়েছে, ফার্স্ট মানে ৩ টে পেপার যাদের রয়েছে 6.1, 6.2, 6.3, অর্থাৎ যাদের হিস্ট্রি মেজর রয়েছে সবারই কিন্তু এই ৩ টে পেপারই পড়তে হবে। আর এই ৩ টে পেপারের আবার 100% কমন সহ আমি পিডিএফ দেবো এবং হিস্ট্রি দর্পণ তোমাদের দেবে। যেটা কেউ কখনো তোমাদের দিতে পারেনি এবং দিতে কোনোদিনই পারবে না। আবার এরকম 100% কমন কিন্তু আমি দেব। আর তোমরা একটু ওয়েট করো। আমি তোমাদের কিছু প্রশ্ন বলব এবং তোমাদের বেশ কিছু বইয়ের নাম বলে দেব, যে কোন ধরনের বইগুলো পড়লে তোমরা খুব বেশি উপকৃত হতে পারবে এবং পরীক্ষায় তোমাদের সেখান থেকে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে লিখেও আসতে পারবে। আর যাদের মনে হচ্ছে যে আমরা এই মুহূর্তে বই পড়াটা সম্ভব না, আমরা এর পাশাপাশি কম্পিটিটিভ পড়ছি বা চাকরির জন্য পড়াশোনা করছি বা অন্য কোনো একটা কিছু করছি পাশাপাশি, একদম পরীক্ষা যেহেতু হবে, সেহেতু আমাদের একদম অথেন্টিক তথ্য সহ একটা পিডিএফ চাই, যেটা আমরা চর্চার মধ্যে রাখতে পারবো এবং পরীক্ষার আগে খুব ভালো করে আরেকবার রিভাইজ দিয়ে চলে যেতে পারবো। তাহলে বলবো একটু ধৈর্য ধরো। একদম স্বল্প মূল্যে আমি নিয়ে আসছি আবার হিস্ট্রি দর্পণ তোমাদের দেবে। 100% কমন সহ। আবারও বললাম, আমি কিন্তু আগের পিডিএফ গুলোর ক্ষেত্রে তোমাদের বারবার বলে দিয়েছিলাম যে ৩ ডবল, ৪ ডবল, ২ ডবল করে টাকা রিটার্ন দেবো যদি না আসে। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো পরীক্ষা দিয়ে আসার পর যে এরকম অথেন্টিক কমন আর এত অল্প প্রশ্নের আগে পর্যন্ত আমার মনে হয় না তোমরা কোথাও কোনোদিন পেয়েছো। আর যারা পেয়েছো অবশ্যই স্বীকার করো এবং অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। তাহলে আমরা খুব খুশি হব এবং আমাদের খুব ভীষণ ভালো লাগবে। আর আমরাও তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আর তোমরা যে কমন পাচ্ছ, এটাই আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি এবং 100 এ 100% কমন। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আমি নিয়ে আসছি তোমাদের মেজর হিস্ট্রি কোর্স 1, কোর্স 2, কোর্স 3 সিলেবাস সম্পর্কে ডিটেইলস আলোচনা, এবং তোমরা সবকিছু জানতে পারবে খুব ভালোভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে। এবং তোমাদের যার যেটা প্রয়োজন হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাথে থেকো, পাশে থেকো এবং বন্ধু-বান্ধবের মাঝে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিও। আর তুমি যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।